শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ ৩ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদী শপথ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর আগে জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখী বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দাফনের তৃতীয় দিনেও থামেনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত। সহযোদ্ধা ও একজন রাজনৈতিক আদর্শকে হারানোর শোক যেন কাটছে না এখনো। আর তাই তো হাদির কবর এক নজর দেখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন তার সহযোদ্ধার পাশাপাশি সাধারণ মানুষ। দেশের অন্যতম বিপ্লবী নেতা ওসমান হাদির কবর জিয়ারত গত ৩ দিন সবার জন্য উন্মুক্ত থাকলেও সোমবার বিকেলে সেই চিত্র যায় পাল্টে। কবরের নিরাপত্তাজনিত কারণে হঠাৎ করেই তার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করার ক্ষেত্রে করা হলো বিধিনিষেধ। ভালোর দিকটি চিন্তা করেই মূলত আজকে এই সিদ্ধান্ত নিয়েছি। শহীদ হাদির কবরস্থানের পাশে এসে দোয়া কালাম করতে পারবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বিষয়কে আরো একটু জোরদার করে সর্বসাধারণের জন্য মুক্ত করার জন্য আমি অনুরোধ করব। সাময়িকভাবে হাদির কবর জিয়ারত স্থান রুদ্ধ করে দেওয়ার ফলে হাদি অনুরাগীরা দূর দূরান্ত থেকে এসে ফিরে যান মোনাজাত করেই। আল্লাহ আমাদের ভাই হাদি। এদিকে দুপুরে পুরানা পল্টন বক্সকালভার রোডে হাদিকে গুলি করার স্থানে ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেন জাকপার মুখপাত্র রাশেদ প্রধান। যারা হত্যা করেছিল তাদের জন্য আমরা এখানে একটা পার্মানেন্ট ঘৃণাস্তম্ভ দিতে চাই, যেটা ফলক করে করতে চাই। যদি প্রয়োজন হয় তাহলে অর্থায়ন করবে বাংলাদেশের জনগণ, অর্থায়ন করবো আমরা। অন্যদিকে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদী শপথ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী আইন উপদেষ্টা তারা আপনাদের এই মিডিয়াকে ডেকে বলবেন যে তারা এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করেছেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।